আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বানাচ্ছি পিৎজা। আমি আগে কখনো পিৎজা বানাই নাই, তো আজকে বানাইছি প্রথম। ছেলেমেয়েরা খেতে আবদার করতেছে বেশি, তো নিজে ট্রাই করলাম আর কি। তো মাশাআল্লাহ আমার পিৎজা বানানোটা একদম পারফেক্ট হয়েছে। কারণ আমি প্রথমে ডো বানিয়ে নিয়েছিলাম পিৎজার, সকালে ডোটা বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন বিকালের নাস্তায় আর কি পিৎজাটা রেডি করতেছি। প্রথমে আমি পিৎজাটা ভালোভাবে বেলে একটু বড় করে বেলে একটা বড় তাওয়াতে তেল ব্রাশ করে দিয়ে দিছি। একটু প্রথমে রাখার পর ডেকে তারপর আবার কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে এর উপর সস দিয়ে দিচ্ছি। সস ভালোভাবে দিয়ে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে ভালোভাবে পিৎজার গায়ে লেগে থাকে আর কি সসগুলা। এখানে আপনারা সসটা বেশি বাড়িয়ে কমে দিতে পারবেন, যার যেমন ইচ্ছা তেমন আর কি। তো অন্যদিকে আমি মাংসগুলা রান্না করে রাখছি, পেঁয়াজ, মাংস, মুরগির মাংস দিয়ে বানাচ্ছি পিৎজা। তো আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি না, কারণ আমার বাচ্চারা খাবে সেজন্য। তারপর আমি চিজ এখানে গ্রেট করে রাখছি, গ্রেট করা চিজগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আসলে চিজ দেওয়ার পর পিৎজার রূপটা অন্যরকম লাগতেছে, খুবই লোভনীয় লাগতেছে। তারপর আমি এখানে এই টমেটো কুচি দিয়ে দিছি। টমেটো কুচি দেওয়ার পর দেখেন আরও সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তারপর আমি একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিছি, আবার নিচে একটা তাওয়া দিয়ে তার ফ্রাইদানিটা দিছি আর কি, বড় ফ্রাইদানিটা গ্যাস চালু করে দিছি। তো দেখেন কেমন হচ্ছে। তো এখন অপেক্ষা করতেছি। তো দেখেন হয়ে গেছে আমার পিৎজা রেডি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চিজ হয়তো আরও বেশি দিলে আরও একটু লোভনীয় লাগবে। তো আমি প্রথম বানাইছি, আমি দুইটা বানাচ্ছি। প্রথম বানাইছি, হয়তো একটু ভুল ত্রুটিও থাকতেও পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন নিচের অংশটাও দেখেন কীরকম হয়েছে। দেখেন এটা খুব অল্প আছে হতে হয় আর কি। আমার ওভেন নাই, আমি গ্যাসের চুলাতে বানাইছি পিৎজা। একদম পারফেক্ট হয়েছে, খুবই মজা হয়েছে, বাচ্চারা খেয়ে খুবই খুশি। আসলে প্রথমবার বানাইছি আমি, এতে একদম পারফেক্ট হবে কল্পনাও করি নাই। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।